হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেল। অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে ভিডিওতে স্বাগত। তো আপনাদের জন্য দারুণ একটি সুখবর, বিডিও অফিস থেকে কিন্তু উঠে আসে, যেখানে বিডিও অফিসে কর্মী নিয়োগের জন্য একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত হয়েছে এবং সেই নিয়োগের জন্য কিন্তু ফর্ম ফিল আপও শুরু হয়ে গেছে। ফর্ম ফিল আপের শেষ তারিখ হচ্ছে 28শে আগস্ট 2026, যেখানে 5 নম্বরের ইন্টারভিউ উপর ভিত্তি করে আপনাদের সিলেকশন দেওয়া হবে এবং স্নাতক পাস করে থাকলে আপনারা আবেদন করতে পারবেন। কিন্তু আবেদন করার জন্য অবশ্যই আপনাদের স্থানীয় ভাষা কিন্তু জানতে হবে, অর্থাৎ আবেদন করার জন্য স্থানীয় ভাষা লিখতে পড়তে এবং বলতে যদি আপনারা জানেন, তার পাশাপাশি যদি আপনারা ইংলিশ লিখতে পড়তে বা বলতে জানেন, সেক্ষেত্রে আবেদন করতে পারবেন। এখানে আবেদন করার জন্য আপনাদের বয়স যদি 18 থেকে 40-এর মধ্যে হয়ে থাকে, সেক্ষেত্রে প্রত্যেকেই আবেদন করতে পারবেন এবং তার জন্য অবশ্যই সম্পূর্ণ অফলাইনে আপনাদের ফর্ম ফিল আপ করে আবেদনটি করতে হবে। তো এই আপডেটটি কিন্তু সম্পূর্ণ বিডিও অফিস তরফ থেকে উঠে আসছে এবং এই যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, এই নিয়োগ বিজ্ঞপ্তির যাবতীয় খুঁটিনাটি সমস্ত ইনফরমেশন আপনাদের কাছে আমি এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। তার জন্য অবশ্যই পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কমপ্লিট দেখুন, যেখানে কমপ্লিট আপডেট যা যা আছে সমস্ত কিছু আপনারা কিন্তু এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন। তো মূল ভিডিও যাওয়ার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, যদি চ্যানেল নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে এই ধরনের বিভিন্ন জব আপডেট পাওয়ার জন্য এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রেখে দিন, যাতে যে কোনো ধরনের ভিডিওর আপডেট সবার আগে আপনারা পেয়ে যেতে পারেন তার জন্য। তো চলুন বিস্তারিত তথ্য নিয়ে, অফিসিয়াল আপডেট নিয়ে আমি মূল ভিডিওতে চলে যাচ্ছি। তো সবাইকার প্রথমে আমি আপনাদের কাছে তুলে ধরছি এখানে আবেদন করার জন্য কি কি ডকুমেন্টস এর প্রয়োজন হবে। যেখানে আবেদন করার জন্য আপনাদের কি করতে হবে, এদের যে ফর্ম নোটিফিকেশন দেওয়া আছে সেই নোটিফিকেশন থেকে ফর্মটা আপনাদের প্রিন্ট বার করতে হবে। প্রিন্ট বার করে আপনাদের সেই ফর্মটা সঠিকভাবে পূরণ করতে হবে। আমি পরবর্তীকালে দেখাচ্ছি আপনারা কিভাবে ফর্মটা ফিল আপ করবেন। তার আগে দেখে নিন আবেদন করার জন্য কি কি গুরুত্বপূর্ণ ডকুমেন্টস এর প্রয়োজন আছে। যেখানে আবেদন করার জন্য 2 কপি রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফের প্রয়োজন হবে। বয়সের প্রমাণপত্র হিসাবে প্যান কার্ড অথবা ভোটার কার্ড অথবা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অথবা ডিওবি সার্টিফিকেট আপনাদের কিন্তু বয়সের প্রমাণপত্র হিসাবে এখানে জমা করতে হবে। তারপর আপনাদের বাসস্থানের প্রমাণপত্র, যেখানে আধার কার্ড, ভোটার কার্ড, স্থানীয় পুরসভা বা বিডিও কর্তৃক প্রদত্ত স্থায়ী বাসিন্দার সার্টিফিকেটের প্রয়োজন হবে। তার পাশাপাশি শিক্ষাগত যোগ্যতার সমস্ত সার্টিফিকেট মার্কশিটের প্রয়োজন হবে। যদি আপনাদের কম্পিউটার প্রশিক্ষণের সার্টিফিকেট থেকে থাকে সেটা প্রয়োজন হবে এবং অ্যাডমিট কার্ড ফেরত পাঠানোর জন্য আপনাদের প্রয়োজনীয় ডাক টিকিট সহ দুটি নিজের নাম ঠিকানা লেখা খামও কিন্তু ফর্মের সাথে অ্যাটাচ করতে হবে। তো এই সমস্ত ডকুমেন্টস এর কিন্তু প্রয়োজন আছে। এবার চলে আসি নির্বাচন পদ্ধতি, অর্থাৎ সিলেকশন প্রসেস কি কি থাকছে। এখানে মোট 50 নম্বরের পরীক্ষা হবে, অর্থাৎ এই যে 50 নম্বরের পরীক্ষা হবে এটা কিন্তু 3খানা পার্টে ভাগ করা থাকবে। যেখানে 30 নাম্বার থাকছে আপনাদের শিক্ষাগত যোগ্যতা থেকে, অর্থাৎ আপনারা যে সমস্ত তথ্যগুলো দিয়ে আবেদন করবেন তার উপর ভিত্তি করে আপনাদের শিক্ষাগত যোগ্যতা থেকে থাকবে 30 নাম্বার। 15 নাম্বার থাকবে আপনাদের কম্পিউটারের প্র্যাকটিক্যাল টেস্ট থেকে এবং বাকি 5 নাম্বার থাকছে ইন্টারভিউ, অর্থাৎ শুধুমাত্র কম্পিউটারের প্র্যাকটিক্যাল টেস্টে 15 নাম্বার এবং 5 নাম্বারের ইন্টারভিউ এবং 30 নাম্বারের শিক্ষাগত যোগ্যতার উপর ভিত্তি করে আপনাদের সিলেকশন দেওয়া হবে। এখানে আবেদন প্রসেস শুরু হয়েছে 28শে জুলাই 2026 থেকে, আবেদনের শেষ তারিখ হচ্ছে 25শে আগস্ট 2026। তো এই তো ছিল গুরুত্বপূর্ণ ডকুমেন্টস, নির্বাচন পদ্ধতি অর্থাৎ সিলেকশন প্রসেস এবং ইম্পর্টেন্ট ডেটের বিষয়টা। এবার চলে আসছি আপনারা কিভাবে আবেদন করবেন। আবেদন করার জন্য এদের সম্পূর্ণ অফলাইন পদ্ধতিতে আপনাদের ফর্মটা ফিল আপ করতে হবে। যেখানে এই যে বিজ্ঞপ্তি, এই বিজ্ঞপ্তির সাথে আপনাদের একটি অ্যাপ্লিকেশন ফর্ম কিন্তু অ্যাটাচ করা আছে, সেটাকে আপনাদের ডাউনলোড করতে হবে এবং প্রিন্ট করতে হবে। এবং ফর্ম ডাউনলোড করার জন্য আমি লিংক কিন্তু ডেসক্রিপশনে দিয়ে দেবো। তারপর আপনাদের সেই ফর্মটা প্রিন্ট করে আপনাদের যাবতীয় গুরুত্বপূর্ণ তথ্য, যেমন আপনার নাম থেকে শুরু করে বাবার নাম, স্বামীর নাম, বর্তমান ও স্থায়ী ঠিকানা, জন্ম তারিখ, বয়স, ক্যাটাগরি, শিক্ষাগত যোগ্যতার বিস্তারিত ইনফরমেশন, কাজের অভিজ্ঞতা যা যা আছে এবং ভাষাগত দক্ষতার সমস্ত বিবরণ দিয়ে আপনাদের ফর্মটা ফিল আপ করতে হবে। তার পাশাপাশি রিসেন্ট পাসপোর্ট সাইজ কালার ফটোগ্রাফ আপনাদের অ্যাটাচ করতে হবে এবং তার নিচে স্বাক্ষর করতে হবে এবং এর সাথে সমস্ত গুরুত্বপূর্ণ ডকুমেন্টস যেগুলো আমি বললাম সেইগুলো আপনাদের সেলফ অ্যাটাচড করে যুক্ত করতে হবে। তারপর আপনাদের পুরো ফর্মটা ফিল আপ করে সমস্ত ডকুমেন্টস অ্যাটাচ করে একটি মুখ বন্ধ খামে ভরে এদের যে নির্দিষ্ট ঠিকানা আছে সেই নির্দিষ্ট ঠিকানায় আপনাদের ফর্মটা কিন্তু জমা করতে হবে। অর্থাৎ আপনাদের ফর্মটা কিভাবে ফিল আপ করতে হবে, ফর্মটা ফিল আপ করার জন্য এই যে অ্যাপ্লিকেশন ফর্মেটটা দিয়ে দেওয়া আছে এটা আপনাদের কিন্তু ফিল আপ করতে হবে। ফিল আপ করার জন্য আপনাদের রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফটা এখানে অ্যাটাচ করতে হবে। আপনি কোন পোস্টে আবেদন করছেন সেটা লিখবেন। তারপর আপনাদের নামটা কিন্তু এখানে ব্লক ডেটে মেনশন করবেন।
আপনাদের ফাদার অথবা হাজবেন্ডের নেমটা এখানে মেনশন করতে হবে। তারপর আপনাদের অ্যাড্রেস অফ কমিউনিকেশন ডিটেলস দিতে হবে, যেখানে পোস্ট অফিস থেকে শুরু করে ব্লক বা মিউনিসিপ্যালিটি বা কর্পোরেশনের নাম, ডিস্ট্রিক্ট, পিনকোড, মেল অ্যাড্রেস এবং মোবাইল নাম্বারটা এখানে দিতে হবে। যদি কমিউনিকেশন অ্যাড্রেস আর পার্মানেন্ট অ্যাড্রেস এক হয়ে থাকে সেক্ষেত্রে একই লিখে দেবেন, আদারওয়াইজ পার্মানেন্ট অ্যাড্রেস যদি আলাদা হয়ে থাকে সেক্ষেত্রে আলাদা আলাদা অ্যাড্রেস ডিটেলস আপনাদের কিন্তু লিখতে হবে, যেখানে পার্মানেন্ট অ্যাড্রেসের ক্ষেত্রেও পোস্ট অফিস, ব্লক, মিউনিসিপ্যালিটি, কর্পোরেশন, ডিস্ট্রিক্ট, পিনকোড আপনাদের কিন্তু এখানে মেনশন করতে হবে। এরপর আপনাদের ডেট অফ বার্থ কিন্তু এখানে মেনশন করতে হবে। তারপর আপনাদের 28/7/2026 অনুযায়ী বর্তমানে কত বছর, কত মাস, কতদিন বয়স সেটা আপনাদের এখানে মেনশন করতে হবে। তারপর আপনাদের এখানে ক্যাটাগরিটা দিতে হবে, অর্থাৎ আপনি জেনারেল, ইউআর, ওবিসি না এসসি এসটি সেটা দেবেন। আপনার ন্যাশনালিটি এখানে সিলেক্ট করতে হবে। একাডেমিক কোয়ালিফিকেশনটা কিন্তু এখানে দিতে হবে, এবং একাডেমিক কোয়ালিফিকেশনের মধ্যে আপনারা ক্লাস 10 থেকে আপ টু গ্র্যাজুয়েশন পর্যন্ত সমস্ত তথ্যগুলো দিতে হবে, যেখানে ক্লাস 10, ক্লাস 12 এবং গ্র্যাজুয়েশন কোন বোর্ড বা কোন ইউনিভার্সিটি থেকে আপনারা পাস করেছেন সেটা দেবেন। সাবজেক্ট কি কি ছিল সেটা দেবেন। ইয়ার অফ পাসিং অর্থাৎ কবে আপনারা পাস করেছেন সেটা লিখবেন। টোটাল মার্কস কত ছিল, মার্কস অবটেন কি ছিল এবং পার্সেন্টেজ অফ মার্কস সেটা আপনাদের কিন্তু এখানে মেনশন করতে হবে। এবং সেই রিগার্ডিং অর্থাৎ আপনারা যা যা একাডেমিক কোয়ালিফিকেশন দেবেন সেই রিগার্ডিং সমস্ত সার্টিফিকেট, মার্কশিটও কিন্তু ফর্মের সাথে সেলফ অ্যাটেস্টেড করে জমা করতে হবে। এই বিষয়টা আপনাদের কিন্তু মাথায় রাখতে হবে। তারপর আপনাদের ওয়ার্ক এক্সপিরিয়েন্সের ডিটেলস গুলো দিতে হবে। তারপর আপনাদের কম্পিউটারের উপর কোয়ালিফিকেশন যদি থেকে থাকে সেক্ষেত্রে তার ডিটেলস দেবেন। ডেসক্রিপশনে কি কি কোয়ালিফিকেশন আছে কম্পিউটারের উপর সেটা লিখবেন। যদি আপনাদের কিছু আদার্স কিছু স্কিল থেকে থাকে সেটা লিখবেন। এবং কমিউনিকেশন স্কিল অর্থাৎ আপনারা যদি ইংলিশ লিখতে, বলতে, পড়তে জানেন সেক্ষেত্রে প্রত্যেকটাতে ইয়েস করবেন। হিন্দি যদি শুধুমাত্র বলতে জানেন সেক্ষেত্রে স্পিকিং এর জায়গায় ইয়েস লিখবেন, বা আপনারা যদি পড়তে জানেন বা লিখতে জানেন সেক্ষেত্রে সেটাও আপনারা ইয়েস করতে পারেন। নেপালে যদি আপনারা জেনে থাকেন এবং বলতে বা লিখতে পড়তে জানলে সেইগুলো আপনারা কিন্তু ইয়েস করে দেবেন। তারপর আপনাদের ডিক্লারেশনটা পড়তে হবে, প্লেস, ডেট এবং সিগনেচার করে আপনাদের কিন্তু ফর্মটা এরকম ভাবে ফিল আপ করতে হবে। তো এই তো হচ্ছে সম্পূর্ণ বিষয়টা। আশা করি সম্পূর্ণ বিষয়টা আপনাদের কাছে আমি ক্লিয়ার করতে পেরেছি। এবং এই ফর্মটা ফিল আপ করে আপনাদের কোথায় পাঠাতে হবে সেটা হচ্ছে এই যে ঠিকানা বলে দিয়ে আছে, অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট সোশ্যাল ওয়েলফেয়ার অফিস, প্যারামাউন্ট স্কুল, কালিম্পং 734301। এই যে ঠিকানা দেওয়া আছে এই ঠিকানাতে 25/8/2026 এর মধ্যে আপনাদের কিন্তু ফর্মটা ফিল আপ করে জমা করতে হবে। তো এই তো হচ্ছে সম্পূর্ণ বিষয়টা। এবং আবেদন করার জন্য এই সমস্ত ডকুমেন্টস গুলোর প্রয়োজন আছে। আমি আগেই আপনাদের কাছে বিস্তারিত ভাবে এই বিষয়টা আলোচনা করে দিয়েছি। অর্থাৎ এই সমস্ত ডকুমেন্টস গুলো কিন্তু আপনাদের ডকুমেন্ট ভেরিফিকেশন এবং আপনারা যখন আবেদন করবেন তখন সেলফ অ্যাটেস্টেড করে জমা করতে হবে। এবং ডকুমেন্ট ভেরিফিকেশনের টাইমে অরিজিনালের পাশাপাশি সেলফ অ্যাটেস্টেড করে এই সমস্ত ডকুমেন্টস গুলো 3 কপি করে প্রত্যেকটা ডকুমেন্টস আপনাদের কিন্তু নিয়ে যেতে হবে। তো এই তো হচ্ছে সম্পূর্ণ বিষয়টা। আশা করি সম্পূর্ণ বিষয়টা আপনাদের কাছে আমি ক্লিয়ার করতে পেরেছি। এবার চলে আসি আবেদন কারা কারা করতে পারবেন। যেখানে এই নিয়োগ বিজ্ঞপ্তি যেটি প্রকাশিত হয়েছে সেটি আপনাদের গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট কালিম্পং, সোশ্যাল ওয়েলফেয়ার সেকশনের তরফ থেকে কিন্তু এই নোটিফিকেশনটা প্রকাশিত হয়েছে। যেখানে আপনাদের ওমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের তরফ থেকে এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে শুধুমাত্র মহিলা প্রার্থীরাই কিন্তু আবেদন করতে পারবেন। একটি মতন শূন্য পদ আছে, অর্থাৎ কেস ওয়ার্কার পোস্টের জন্য এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ম্যাক্সিমাম বেতন আপনাদের যেটা থাকছে সেটা হচ্ছে 15,000 টাকার মতন আপনাদের বেতন থাকবে। 18 থেকে 35 এর মধ্যে আপনাদের বয়স হতে হবে। ম্যাক্সিমাম 3 বছর এক্সপিরিয়েন্স থাকতে হবে। যদি আপনারা গ্রাজুয়েশন কমপ্লিট করে থাকেন এবং কম্পিউটারের উপর যদি আপনাদের নলেজ থেকে থাকে এবং তার পাশাপাশি আপনারা যদি ইংলিশ লিখতে, পড়তে এবং বলতে জানেন বা নেপালি ল্যাঙ্গুয়েজের উপর যদি আপনাদের দক্ষতা থাকে সেক্ষেত্রে আপনারা প্রত্যেকেই আবেদন করতে পারবেন। তো এই তো হচ্ছে সম্পূর্ণ বিষয়টা। যেখানে আপনাদের এডুকেশন কোয়ালিফিকেশন থেকে 30 নাম্বার থাকছে, কম্পিউটার টেস্ট থেকে 15 নাম্বার এবং ভাইবা ভয়েস থেকে আপনাদের 5 নাম্বার থাকছে, এবং এর উপর ভিত্তি করে আপনাদের কিন্তু সিলেকশন দেওয়া হবে। বাদ বাকি সমস্ত ইনফরমেশন আপনারা কিন্তু এদের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে এখান থেকে ভিজিট করে আপনারা কিন্তু কালেক্ট করতে পারবেন। এর লিংক কিন্তু আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। তো এই তো হচ্ছে সম্পূর্ণ বিষয়টা। আর একটা কথা মাথায় রাখবেন, এদের যে ভাইবা ভয়েস অর্থাৎ যে ইন্টারভিউ নেওয়া হবে বা যে কম্পিউটার টেস্ট নেওয়া হবে সেখানে কিন্তু যারা আবেদন করবেন সেখান থেকে টপ 20 জন ক্যান্ডিডেটকেই ভাইবা ভয়েস অর্থাৎ ইন্টারভিউ এবং কম্পিউটার টেস্টের জন্য ডাকবে। এই বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই মাথায় রাখবেন। তো এখানে যদি আপনারা আবেদন করতে ইচ্ছুক থাকেন, আপনি যদি একজন ইডব্লিউএস ফিমেল ক্যাটাগরি ক্যান্ডিডেট হয়ে থাকেন এবং আপনার যদি গ্রাজুয়েশন কমপ্লিট থাকে এবং তার পাশাপাশি যদি আপনাদের কম্পিউটারের উপর নলেজ থাকে, ইংলিশ যদি আপনারা খুব ভালোভাবে পড়তে বলতে জানেন বা নেপালি ল্যাঙ্গুয়েজের উপর যদি আপনাদের দক্ষ থাকে, আপনাদের যদি 3 বছর এক্সপিরিয়েন্স থেকে থাকে এবং আপনি যদি কালিম্পং এর একজন স্থায়ী বাসিন্দা হয়ে থাকেন সেক্ষেত্রে অবশ্যই আপনারা কিন্তু এখানে আবেদন করে এই সুযোগটি কাজে লাগাতে পারেন। তো আপনারা দেখতেই পাচ্ছেন পশ্চিমবঙ্গের বিভিন্ন বিডিও অফিস ধরে ধরে কিন্তু এইরকম বিভিন্ন নিয়োগ বিজ্ঞপ্তি প্রতিনিয়ত কিন্তু প্রকাশিত হচ্ছে। তো তার জন্যই বলছি যারা যারা ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আপনাদের নিয়ারেস্ট বিডিও অফিসের নামটা কিন্তু
কমেন্ট সেকশনে মেনশন করে দেবেন, যাতে আপনাদের ভিডিও অফিস থেকে এই ধরনের যে কোনো নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট সবার আগে আপনারা এই অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেলের মাধ্যমে পেয়ে যেতে পারেন। তার জন্য অবশ্যই আপনারা কোথা থেকে ভিডিওটি দেখছেন সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে মেনশন করবেন। এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে এবং এই ধরনের জব ইনফরমেশন যদি আপনারা প্রতিনিয়ত পেতে চান, তাহলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রেখে দিন, যাতে যে কোনো ধরনের ভিডিওর আপডেট সবার আগে পেয়ে যেতে পারেন তার জন্য। আর ভিডিওটি এখনের মতন এটুকুই। পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ।